আচ্ছা, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা স্টার্ট করতেছো এখন। মুশফিকুল, তোমার মাইকটা একটু অফ করো, নয়েজ আসতেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা ক্লাসটা স্টার্ট করতেছি, বাকিরা জয়েন করতে থাকো। আজকে আমার একটু লেট হয়ে গেছে, বিকজ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো আমি ক্লাসটা স্টার্ট করি, সবাই জয়েন হতে থাকো। আচ্ছা, মুশফিকুল বলো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? মুশফিকুল, বলো বলো তোমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হুম, আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। ওকে। তো আজকে তোমাদের খুবই ছোট একটা ক্লাস, বুঝছো? সম্ভাবনার ক্লাসটা খুবই ছোট। সম্ভাবনার টপিকও খুবই কম। তো আমি প্রশ্ন উঠানোর খুব বেশি টাইম পাইনি, আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম, তো আমি সরাসরি তোমাদের বই থেকে আজকে কোশ্চেন সলভ করাবো। ওকে। ঠিক আছে, তো আমাকে তো তোমরা সবাই চেনো, আমি অঙ্কন। তো তোমাদের সাথেই এটা মনে হয় আজকে আমার 5 নাম্বার ক্লাস। ওকে। তো আজকেই তোমাদের লাস্ট উইকের ক্লাস। সো লেটস স্টার্ট। প্রথম যে জিনিসগুলো আমাদের সম্ভাবনা অধ্যায় থেকে জানতে হয় সেগুলো হলো এই যে দৈব পরীক্ষা কি। ওকে। কার্সর কালারটা চেঞ্জ করি। দৈব পরীক্ষা কি? দৈব পরীক্ষা জিনিসটা কি? কোনো পরীক্ষায় সকল ফলাফল যখন আগে থেকে জানা থাকে, কিন্তু কোনো নির্দিষ্ট পরীক্ষায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা না যায়, তাকে দৈব পরীক্ষা বলে। সাপোজ তুমি একটা ছক্কা, অর্থাৎ যারা লুডো খেলছো তারা সবাই জানো যে ছক্কার 6টা পাশে 6টা নাম্বার থাকে। তো তুমি যখন একটা ছক্কা ফেলবা, ছক্কা ফেললে কিন্তু তোমার আহ যে কোনো একটা সংখ্যাই আসবে 1 থেকে 6-এর মধ্যে। ওকে। 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসবে, কিন্তু আম, 1 থেকে 6-এর মধ্যে আসবে, কিন্তু তুমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারো না যে 3 আসবে বা 4 আসবে। সেটা হলো ডিপেন্ড করবে যখন তুমি ছক্কাটা ফেলবা। ওকে। এই এখন তুমি যদি চিটিং করো সেটা ভিন্ন কথা, বাট তুমি যখন ফেলবা তার উপরে ডিপেন্ড করবে। এটা জাস্ট যে কোনো সময় যে কোনোটা আসতে পারে। ওকে, তো এই জিনিসটাকেই আমরা বলছি দৈব পরীক্ষা, যে আমরা জানি ফলাফল কি হবে, এই 1 থেকে 6-এর মধ্যেই আসবে ফলাফল, বাট একটা নির্দিষ্ট পরীক্ষায় ফলাফল কি আসবে সেটা আমরা জানি না। তুমি সমস্যা হচ্ছে, মারুফের অডিও তো কানেক্ট হচ্ছে না। আচ্ছা, আমি ক্লাস নেই, তোমরা পরবর্তীতে দেখে নিও, ঠিক আছে? নিতে থাকি। আচ্ছা। তো তো তোমরা যখন ছক্কাটা ফেলবে সেখানে কিন্তু তুমি নির্দিষ্ট করে বলতে পারতেছো না যে আমার 4 আসবে, 6 আসবে। হ্যাঁ, কিন্তু জানো যে 1 থেকে 6-এর মধ্যেই কিছু একটা আসবে। তো এই জিনিসটাকেই আমরা বলতেছি দৈব পরীক্ষা। আচ্ছা, আমাদের পরের জিনিসটা কি, ঘটনা কি? কোন পরীক্ষার ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। সাপোজ তুমি একটা ছক্কা ছক্কা নিয়ে তুমি হলো খেলতেছো। তো এর মধ্যে ফার্স্টের বার ধরো 3 আসলো, তারপর বার ধরো 5 আসলো, তারপর 1 আসলো, তারপর আবার 3 আসলো। তো এই প্রত্যেকটা যে এই যে সংখ্যা আমার আসতেছে, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলবো ঘটনা। হুম, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলবো ঘটনা। তো এটাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, এখানে 3 ছিল, তো এটাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, তো সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই এক একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে এখানে। ঠিক আছে?
তোমরা ঘটনা কি বুঝলাম। সমসম্ভাব্য ঘটনা বলি, যদি কোনো দৈব পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় তাহলে তাকে সমসম্ভাব্য ঘটনা বলি বলে। সাপোজ তোমার কাছে একটা কয়েন আছে, তাতে দুটো জিনিস থাকবে, হয় হেড আসবে না হলে টেল আসবে। হুম। তো হেড আর টেল আসার আহ ধরো জুম নাই, এটা কে বলছে? একটু দাঁড়াও। আচ্ছা, তো ধরো তোমার কাছে একটা কয়েন আছে, তাতে দুটো সাইড আছে। একটা কয়েন, এই কয়েনের এই দুটো সাইড তো আমি দুই সাইডে দুই সাইড রাখলাম, একটা হেড একটা টেল। ওকে। তো কয়েনটাকে যখন তুমি টস করবা, টস করলে হেড আসার সম্ভাবনা কি? 50%। টেল আসার সম্ভাবনা 50%। তো এই দুইটা ঘটনা যে কোনো একটা হবে, আর এই দুইটা ঘটনা ঘটার সম্ভাবনাও সমান। তো আমরা এই দুইটাকে বলতেছি সমসম্ভাব্য ঘটনা বলি। এখন এই 50% জিনিসটা কি আসলে? 50/100 না? 50/100 মানে কি? হাফ না? 50% মানেই হাফ। আমরা যে সম্ভাবনার ম্যাথ গুলো করবো সেখানে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করব না, সবসময় একটা প্রকৃত ভগ্নাংশ দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করবো। ঠিক আছে। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাগুলো, এই জিনিসটা কি? ধরো একটা কয়েন টস করলাম, একটা কয়েন তুমি টস করলা, কয়েন টস করলে যদি হেড আসে তাহলে কি টেল আসতে পারবে? না, হেড আসলে হেডই আসবে, টেল আসলে টেলই আসবে। ওকে। তো ঘটনা ঘটলে একটা ঘটনা ঘটলে যদি অপর কোনো ঘটনা ঘটতে না পারে তাহলে তাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি বল। সাপোজ আহ তুমি একটা ছক্কা ফেললে। হুম। একটা ছক্কা ফেললে, তোমার আসলো ধরো 4। তো 4 আসলে বাকি সংখ্যাগুলো না না আসার চান্সটাই না, মানে 4 আসলে অন্য কোনো সংখ্যা আসতে পারবে না। তো 4 আসলে অন্যান্য যে ঘটনাগুলো গুলো থাকবে সেগুলো হয়ে যায় পরস্পর বিচ্ছিন্ন ঘটনাগুলি, একটা ঘটলে অন্যগুলো ঘটতে পারতেছে। ঠিক আছে? অনুকূল ফলাফল। আচ্ছা, আমরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলীটা আমরা বুঝলাম, তো এবার অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল হলো, ধরো তোমাকে একটা আমি শর্ত দিলাম এরকম, যে একটা ছক্কা ফেললে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কার মধ্যে জোড় আছে কি? 2 আছে, 4 আছে, 6 আছে। এইগুলো হলো আমার একটা ছক্কার মধ্যে জোড় সংখ্যা আছে। তোমার যে ঘটনাগুলো কোনো একটা শর্তকে সিদ্ধ করতেছে। হুম। এই যে আমি বললাম যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, তো এই যে ঘটনাগুলো একটা শর্তকে সিদ্ধ করবে সেইগুলাকে আমরা বলবো অনুকূল ফলাফল। ঠিক আছে। অনুকূল ফলাফল বলবো আমরা সেই সব ঘটনা। যেমন একটা দল নামলো মাঠে, তো সেখানে একটা ক্যাপ্টেন বলল যে ও হেড কল করছে। যদি ও হেড কল করে আর যদি হেডই আসে তাহলে সেই হেডটাই হলো অনুকূল ফলাফল। হুম। নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। কোন একটা ছক্কা ধরো তুমি নিক্ষেপ করছো, ছক্কায় নিক্ষেপ করলে কয় রকমের ফলাফল আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। ঠিক আছে। তো যতগুলো ঘটনা ঘটতে পারে তাদের নিয়ে গঠিত যে সেট, সেই সেটটাকে আমরা বলবো নমুনা ক্ষেত্র। এই সেটটা হলো একটা নমুনা ক্ষেত্র। আর এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট হলো নমুনা বিন্দু। আহ তানজিনা খানম বলছো, স্যার অন্যরা কোথায়? অন্যরা জয়েন করে আর চলে যায়, জয়েন করে, আসে, ক্লাস দেখে, চলে যায়। আসবে, আসবে, অন্যরা আসবে আজকে।
আজকে আমার একটু ক্লাস শুরু করতে লেট হয়েছে, তো সেই জন্য ওনারা একটু আসতে সমস্যা হয়েছে। ব্যাপার না, ওনারা আসবে। তুমি ক্লাস করতে থাকো, তুমি ক্লাস করতে থাকলে ওনারাও চলে আসবে। ওয়েট, আমি একটু দেখি ওনারা কোথায়। আচ্ছা, যে আসো সে ক্লাস করতে থাকো, বা উম, বাকিরাও আসবে। আরো অনেকে রেকর্ডেড ক্লাস করে, তো সেজন্য লাইভ ক্লাস করে না ওরা। আচ্ছা, আমি কইছিলাম, ঠিক আছে, ওকে। তো কই গেল? আচ্ছা, একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের এই 6 রকমের ঘটনা ঘটতে পারে। তো 6 রকমের ঘটনার প্রত্যেকটা নিয়ে গঠিত সেট হলো একটা নমুনা ক্ষেত্র। আর এই সেটের প্রত্যেকটা এই এলিমেন্ট, এই এলিমেন্ট কয়টা? এখানে 6টা। সেট ফাংশন কিন্তু আমি তোমাদের পড়াইছি। সেট ফাংশনের সময় কিন্তু আমি বলছি যে এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট থাকে, তো এইখানে সম্ভাবনার সময় সেইগুলাকে আমরা বলছি ঘটনা। এখানে এলিমেন্ট মানে হলো ঘটনা। হুম, তো এইগুলাকে আমরা বলতেছি কি? নমুনা বিন্দু। এই একই জিনিস, একই, জাস্ট আমরা নামটা একটু চেঞ্জ করতেছি। এইগুলাকেই আমরা বলতেছি নমুনা বিন্দু। Okay? কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, এটাকে আমরা সবসময় পার্সেন্টেজে প্রকাশ করি। সাপোজ একটা হেড টেলে হেড আসার সম্ভাবনা কত? 50%। ধরুন, সুন্দর করে লিখি, 50%। টেল আসার সম্ভাবনা কত? সেটাও 50%। বাট এই সম্ভাবনার এই সম্ভাবনার যে ইয়াটা আছে, অধ্যায়টা আছে, সেখানে আমরা কোনো কিছুকে পার্সেন্টেজে প্রকাশ করব না। ও, আমরা সবকিছুকে প্রকাশ করব প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব নিশ্চয়ই, লব নিশ্চয়ই হর থেকে ছোট হবে। হুম, লব হর থেকে ছোট হবে। তো এইখানে এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা এইটা হয় 1 হবে, না হলে হর থেকে ছোট হবে। হুম, তো আমি উপরে লিখছি অনুকূল ফলাফল, নিচে লিখছি সম্ভাব্য সকল ফলাফল। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম যে একটা ছক্কা নিক্ষেপে তোমার জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তো তুমি বললা যে স্যার 3 বার তো জোড় সংখ্যা আসবে। তো 3 বার কি কি? 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে। তো এই 3টা ঘটনা হলো আমার অনুকূল ফলাফল। হুম, তোমার ঘটনা কয়টা? 3টা। আর এই একটা ছক্কা নিক্ষেপে কয়টা সংখ্যা আসতে পারে বল? 6টা। তো আমাদের এইখানে সম্ভাবনা হলো, হুম, এখানে আমাদের সম্ভাবনা হাফ। এখানে কিন্তু আমি লিখছি এটা। এই যে দেখো, এই একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তো জোড় সংখ্যা হলো 2, 4, 6। এই যে আমি যা বললাম আর কি। তোমার মোট ঘটনা আছে 3টা, 3টা ঘটনা। আর আমার মোট ঘটনা 6টা। মোট ঘটনা হলো আমার 6টা। তোমার সম্ভাবনা কত? 3/6 ইকুয়াল টু হাফ। এটাই আমার অ্যান্সার। হুম, আজকের স্লাইডে তোমাদের বেশি একটা অঙ্ক নাই, বুঝছো? জাস্ট অঙ্ক ওই এখান থেকে আমি থিওরি করাবো, আর অঙ্ক আমি পরে করাবো, ওই তোমাদের বইয়ের পেজে নিয়ে গিয়ে করাবো আমি অঙ্ক। এখানে আর 2টা টপিক আছে, দুটো বিশেষ ধরনের ঘটনা। হুম, একটা হলো নিশ্চিত ঘটনা, আর একটা হলো অসম্ভব ঘটনা। জিনিসটা কি? ধরো তুমি কোন রকম চিটিং টিটিং করছো, হ্যাঁ। তুমি একটা ছক্কাকে এমন ভাবে ঘষছো যে প্রতিবার নিক্ষেপ করলে ও 4ই আসবে। হুম, তো প্রতিবার নিক্ষেপে যে এই যে জানো তুমি যে 4ই আসবে, এই জিনিসটা হলো নিশ্চিত ঘটনা। বা বা একটা হেড টেল, একটা কয়েন টস করতেছো,
তো ওইটা হেড আর টেল এই দুইটার মধ্যেই বারবার ফ্ল্যাকচুয়েট করবে, এর বাইরে আর কিছু আসবে না। তো যে আমি যে জানি যে হেড বা টেল যে কোনো কিছু একটা আসবে, এইটাই হলো নিশ্চিত ঘটনা। হেড টেল বাদে আর অন্য কিছু আসবে না। হম। তো আমি যে জানি এই জিনিসটাই হলো নিশ্চিত ঘটনা। আর অসম্ভব ঘটনা কি? ধর একটা ছক্কা নিক্ষেপ করছে, ছক্কা নিক্ষেপ করলে কি 8 আসবে, 7 আসবে, 10 আসবে? এইগুলো তো জীবনেও আসবে না। তো এই জিনিসটা হলো আমার অসম্ভব ঘটনা। একটা ছক্কা নিক্ষেপে যে সংখ্যাগুলো আসতে পারবে না, জাস্ট ছক্কা না, যে কোনো যে কোনো সম্ভাবনার ক্ষেত্রে যে জিনিসটা আমার কখনোই হতে পারবে না, সেই জিনিসটা হলো অসম্ভব ঘটনা। ধরো তুমি রাজশাহী থেকে ঢাকা আসবা, তো রাজশাহী থেকে ঢাকা আসার ক্ষেত্রে তুমি বলছো যে আমি ট্রেনে করে আসছি, ট্রেনে করে আসছো। তো যদি আমি বলি যে তোমার বাসে আসার সম্ভাবনা, তো সেইটা বাসে আসাটা যেহেতু অসম্ভব ঘটনা, তো বাসে আসার সম্ভাবনা কি? শূন্য। হম। যেহেতু আসছো তুমি ট্রেন, কিন্তু আমি বলতেছি বাসে আসার সম্ভাবনা, তো বাসে আসার সম্ভাবনা কি? বাসে আসার অনুকূল ফলাফলের সংখ্যা কত? 0। আর নিচে হলো তোমার কয়বার আসছো? এই একবার। তো তোমার সম্ভাবনা আসবে 0 এখানে। ঠিক আছে। আচ্ছা। হুম। একটি থলেতে 5টা লাল, 6টা সবুজ আর নীল মার্বেল আছে। হুম। এই মার্বেল গুলা একটা থলের মধ্যে আছে। এবার থাকলে যে কোনো একটা মার্বেল তুমি যদি উঠাও, তাহলে নিম্নলিখিত সম্ভাবনাগুলো নির্ণয় করতে হবে। আমি এই জিনিসটাকে 3টা ভাগ করে দিই, স্ক্রিনটাকে 3টা ভাগ করে দিই। হ্যাঁ। আচ্ছা, প্রথমে কি বলছে? লাল ওঠার সম্ভাবনা কত? আচ্ছা, মোট আমার মার্বেল আছে কয়টা? আমার মোট মার্বেল আছে আমার কয়টা? 5 যোগ 6 যোগ 8। মানে মোট কয়টা হয়? 11, 19টা। 19টা আমার মোট মার্বেল আছে। আচ্ছা। তো তার মধ্যে বলছে কি আমার লাল মার্বেল ওঠার সম্ভাবনা কত? যদি আমি যে কোনো একটা উঠাই, তাহলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? লাল আছে কয়টা? 5টা। তোমার অনুকূল ফলাফল কি? 5। আর মোট আমার ফলাফল কয়টা? যদি আমি মার্বেল এক এক করে উঠানো শুরু করি, তো আমি মোট 19 বার উঠাতে পারবো। হুম। তো আমার মার্বেল সংখ্যা হলো যতটা, ঘটনার সংখ্যাও ঠিক তো অতটা। আর এই উম, লাল মার্বেল যেহেতু আমার উঠানোর কথা বলছে, তো আমার লাল মার্বেল সংখ্যা সেটাই হবে আমার অনুকূল ফলাফল। তো আমি একটু সুন্দর করে লিখি, লাল মার্বেল ওঠার সম্ভাবনা 5/, ওকে। ঠিক আছে। পরেরটা, লাল ও সবুজ হওয়ার সম্ভাবনা। হুম। লাল ও সবুজ হওয়ার সম্ভাবনা এখানে এখানে আমার অনুকূল ফলাফল কোনটা? দেখো, আমার লালও হতে পারে বা সবুজও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার অনুকূল ফলাফল কত? লালের সংখ্যা কত আছে? 5। সবুজের সংখ্যা কত আছে? 6। তোমার অনুকূল ফলাফল কি? 11 না? 11 হলো আমার অনুকূল ফলাফল। আর আমার মোট মার্বেলের সংখ্যা কত? 19। তো আমার সম্ভাবনা তাহলে কত হবে? 11/19 না? 11/19 এই হবে আমার সম্ভাবনা। পরেরটা দেখো, না দেখেই কিন্তু এটার উত্তর বলে দেওয়া যায়। নীল নয়, নীল না হওয়ার সম্ভাবনা কত? নীল না হওয়ার সম্ভাবনা কত? এখন যদি নীল না হয়, তাহলে কি হবে? লাল বা সবুজ? নীল যদি না হয়, তাহলে কি হবে?
লাল বা সবুজ। তা লাল বা সবুজ হওয়ার ক্ষেত্রে আমার সম্ভাবনা কত? 11/19 না? এটাই না? এই জিনিসটাকে তোমরা আরেকবার করতে পারো, নীল হওয়ার সম্ভাবনা তোমরা বের করতে পারো। নীল হওয়ার সম্ভাবনা বেরোবে হলো 8/19। তো 1 থেকে সেটা মাইনাস করতে পারো। 1 থেকে তোমরা সেটা মাইনাস করতে পারো, এই একই অ্যান্সার আসবে। হুম, এই সেম অ্যান্সার আসবে। আচ্ছা, এখানে আমি বাংলায় লিখছিলাম, বুঝছো? এটা ইংলিশে হবে। ধরো 21, এটা হলো 5। আচ্ছা, কোন শহরে জুলাই মাসে 21 দিন বৃষ্টি হয়েছিল, 5 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই তো তোমাদের কিন্তু কলেজ ভর্তি পরীক্ষায় এরকম সহজ সহজ প্রশ্নই আসে, কিন্তু তাও তোমরা কেন জানি ভুল করো। এরকম খুব সহজ সহজ প্রশ্নই আসে। হুম, ঠিক আছে। উম, একটু দাঁড়াও, আমি একটু জুমে যাই। কয়জন আছে? আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, জুলাই মাসে কয়দিন বলো তো? 31 দিন না? 31 দিনের মধ্যে আমার বৃষ্টি হয়েছে 21 দিন। আচ্ছা, আমার যে কোনো একদিন, এই যে শুধু জাস্ট 5 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আমার অনুকূল ফলাফল আছে 21টা। আর আর আমার মোট আহ জুলাই যে মাসটা আছে তার মধ্যে দিন আছে 31টা। তো আমার এইটাই শেষ সম্ভাবনা না? ভালো করে বুঝো, যে কোনো একদিন আমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এইটাই। আমার জুলাই মাসে দিন আছে 31টা, আর আমার বৃষ্টি হয়েছে মোট এই বৃষ্টি হয়েছে মোট 21 দিন। তো আমার যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি? 21/31 না? মোট আমার অনুকূল অনুকূল ফলাফল 21, আর মোট আমার দিন সংখ্যা অর্থাৎ এইখানে সম্ভাব্য সকল ফলাফল হলো 31। এটা আমার সম্ভাব্য সকল ফলাফল, এটা হলো আমার মোট অনুকূল ফলাফল। তো আমার সম্ভাবনা কি? এটাই না? 5 তারিখে জাস্ট এক। যদি আমার বলতো 5 ও 6 তারিখে, তাহলে কি হয়তো বলো তো? এই জিনিসটা ঠিকই থাকতো, জাস্ট 2 দিয়ে গুণ হতো। আচ্ছা, আমি সেদিকে না যাই, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তখন ওই 100%-এর বেশি চলে আসে, তো তোমরা আবার বুঝবে না জি- জিনিসটা যে কি হইলো। তো ওটা বাদ, এটা তোমাদের জীবনে আসবে না। হম, তো ওইটা বাদ, আমি এইটাই করাচ্ছি just। নমুনা ক্ষেত্র ও প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভব জিনিসটা। প্রবাবিলিটি ট্রি, এই জিনিসটা তো তোমরা সবাই দেখছো। ধরো একটা কয়েন আছে আমার কাছে, কয়েন আছে আমার কাছে। কয়েনটা আমি টস করলাম। টস করলে আমার প্রথমবারে আহ হেড আসলো একবার, টেল আসলো একবার। আবার আমি টস করলাম, এবারও হেড আসলো একবার, টেল আসলো একবার। হেড আসলো একবার, টেল আসলো একবার। হুম, এই যে আমার হেড টেল আসলো, তো আমার এই ক্ষেত্রে আমি যদি এখন একটা নমুনা ক্ষেত্র বানাই, প্রথমবারে আমার কি আসছে দেখো তো। এই যে আমার এটা হলো একটা নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কিন্তু একটা সেট, বুঝছো?
নমুনা ক্ষেত্র, এটা একটা সেট। এই সেটের এই প্রত্যেকটা ঘটনা হলো ই এলিমেন্ট। আচ্ছা, তোমার প্রথমে কি আছে দাঁড়াও, এখানে এইচ দিয়ে এখানে টি দিই, তাহলে জিনিসটি দেখতে সুন্দর হবে। এখানে টি দিই, এখানে এইচ দিই। আচ্ছা, তো আমার প্রথমে কি আসছে, হেড আসছে, তারপরে টস করলে হেড আসছে, এইচ এইচ। তারপরে কি আসছে, আমার হেড আসছে, টেল আসছে, এইচ টি। তারপরে কি আসছে, আমার টেল আসছে, এইচ আসছে, টি এইচ। এই জিনিসটা কিন্তু তোমরা ভুলেও এইচ টি দিবা, ফার্স্টে যেটা আসবে সেটাই। তারপরে আমার টি আসছে, টি আসছে। এই জিনিসটা হলো এই জিনিসটা হলো আমার একটা নমুনা ক্ষেত্র। এই জিনিসটা হলো একটা প্রবাবিলিটি ট্রি। এই প্রবাবিলিটি ট্রি জিনিসটা এইটা, আর নমুনা ক্ষেত্র জিনিসটা এইটা। এইটা হলো নমুনা ক্ষেত্র, এই জিনিসটা হলো প্রবাবিলিটি ট্রি। ওকে, এই জিনিসটা প্রবাবিলিটি। আচ্ছা, এখানে এই প্রত্যেকটা এলিমেন্ট, এইগুলা এই একটা ঘটনা, এই ঘটনাগুলো কি মিন করতেছে দেখো। প্রথমে হেড আসছে, তারপরে এবার টচ করলে আবার হেড আসছে। প্রথমে হেড আসছে, তারপরে এবার টেল আসছে, প্রথমে টেল আসছে, তারপরে এবার হেড আসছে, তারপরে দুইবারই টেল আসছে। এই ঘটনাগুলো এই একটা কয়েন দুইবার টস করলে ঘটতে পারে। আচ্ছা, তাহলে যদি আমি বলি যে কোন একটা কয়েনে এই একবার টস করলে এই একবার হেড ও এই একবার টেল আসার সম্ভাবনা কত, ভালো করে বলছি। একবার হেড, এই একবার টেল। আমি কিন্তু বলিনি প্রথমে হেড তারপরে টেল, একবার হেড এই একবার টেল আসার সম্ভাবনা কত। এইচ টি টি এইচ, এই দুটোই কি আমার অনুকূল ফলাফল না, তোমার টু। আর মোট ঘটনা আমার কয়টা করতে পারে, চার, তোমার সম্ভাবনা কত, হাফ। এটাই হলো আমার একবার হেড ও একবার টেল, একবার হেড ও একবার টেল। এটাই হলো আমার সেই উম, সম্ভাবনা। এখন তোমার কাছে ধরো একটা ছক্কা আছে, একটা ছক্কা আছে। ছক্কাটা তুমি যদি নিক্ষেপ করো, ওকে, তোমার 6 রকমের ফলাফল আসবে। 3, 4, 5, 6। এক আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। হুম, এবার তুমি একটা কয়েন টস করো, তার দুটো দুটো ফলাফল আসবে, হেড আসবে বা টেল 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 আসবে, টেল, হেড, হেড, টেল। এই যে, এইখানে আমার কয়টা ঘটনা হলো, মোট 6 × 2 = 12টা। তোমার নমুনা ক্ষেত্রের এলিমেন্ট হবে হলো মোট 12টা, 12টা এলিমেন্ট বা ঘটনা। এলিমেন্ট বা ঘটনা হবে আমার 12টা। তো এখন যদি আমি বলি 6 আর হেড আসার সম্ভাবনা কত, 6 আর হেড, তো আমার ঘটনা একটা, মোট সংখ্যা 12টা। তো আমার এইটাই হলো আমার সম্ভাবনা, 6 আর হেড আসার সম্ভাবনা এইটাই, 6H আসার সম্ভাবনা। হুম, ঠিক আছে, এটাই তোমাদের লাস্ট অঙ্ক, তারপরে তোমাদের বইতে নিয়ে যাবো, বইতে নিয়ে গিয়ে দেখো, একটা লোক খুলনা থেকে বাসে, ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। এটা হলো ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা। আর খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8।
একটি লোকটি খুলনা থেকে বাসে ও ঢাকায় ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, দেখো, একটা লোক, ধরো একটা লোক, এই লোকটা ঢাকা থেকে খুলনা যাচ্ছে। আচ্ছা, লোক না লিখে লিখি ঢাকা, তাহলে সুবিধা হবে। ঢাকা, ঢাকা থেকে কই যাচ্ছে? খুলনা। একটু বড় করে লিখি কারণ আমার লাগবে। এই ঢাকা থেকে যাচ্ছে হলো, কি রে, কি সমস্যা হচ্ছে? ধুরো, ঢাকা থেকে যাচ্ছে খুলনা। আবার এখানে ধরো ঢাকা থেকে, ইন্টারনেটে খুব ঝামেলা করে, বুঝছো? গ্রাফিক্স ট্যাবও বুঝতে হতেছে না ও করবেটাই। আচ্ছা, এবার সে খুলনা থেকে যাচ্ছে রাজশাহী। খুলনা থেকে যাচ্ছে রাজশাহী, রাজশাহী। এখানেও ধরো আমি লিখছি, হ্যাঁ ধরো আমি লিখছি, এখানেও রাজশাহী লিখছি, এখানেও রাজশাহী লিখছি। ওকে, ধরো রাজ লিখে সংক্ষেপে লিখে দিই। রাজউকের ডিস্ট্রিক্ট তো এটা। আচ্ছা, তো দেখো বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যদি সে ঢাকা থেকে খুলনা যায়, বাসে যাওয়ার সম্ভাবনা কত? বাসে হলো 2/5, তাহলে বাসে নয়, বাসে না যাওয়ার সম্ভাবনা কত? যে দেখো তো, এক থেকে এই 2/5টা বাদ দাও, তাহলে কি আসে? 3/5 না? মোট সম্ভাবনা হলো আমার 1, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, এই বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 5/3, 3/5। আচ্ছা, এখন সে খুলনা থেকে রাজশাহী যায়, খুলনা থেকে রাজশাহী যদি সে যায়, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত তার? এখানে লিখে দিছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা তার হলো 5/8, 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে নয়, তার সম্ভাবনা কত? 3/8 না? তাহলে এখানেও 5/8, এখানেও 3/8, কারণ আমার দুইটা ক্ষেত্রে সেম, এটা ট্রেনে আর এটা ট্রেনে নয়। হুম, এখন তুমি জিনিসটা দেখো, একটা লোক ঢাকা থেকে খুলনা যাচ্ছে বাসে, খুলনা বাসে না যাওয়ার সম্ভাবনা এটা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা এটা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা এটা। যদি আমার দুইটা সম্ভাবনা একসাথে বের করতে বলে, তাহলে আমার সম্ভাবনা দুইটাকে গুণ করতে হয়। হুম, যদি আমার দুইটা সম্ভাবনা একসাথে বের করতে বলে, তাহলে আমার সম্ভাবনা দুইটাকে গুণ করতে হয়। কেন করতে হয় সেটা আমি বলতেছি। দেখো, একটা লোক খুলনায় যাচ্ছে বাসে, অর্থাৎ এই জিনিসটা লাগবে, আমি অন্য কালি দিয়ে দিই, ধরো এই এই জিনিসটা লাগবে আমার। খুলনা বাসে আর রাজশাহী ট্রেনে নয়, এটা না। এই দুইটা সম্ভাবনা আমার একসাথে বের করতে হবে, তাহলে সম্ভাবনাটা আমার কত হবে? সম্ভাবনাটা আমার কত হবে? দেখো, 2/5 গুণ 3/8, তাহলে আমার উপরে থাকে 6 আর নিচে থাকে 5 8 40, অর্থাৎ 3/20। এইটাই হলো আমার অ্যান্সার। এখন কেন আমি গুণই করব? হুম, কেন আমি অন্য কিছু করব না সেটা আমি দেখাচ্ছি, সেটা আমি দেখাচ্ছি আমি কেন গুণ করব, অন্য কিছু আমি কেন করব না। আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, ডুপ্লিকেট স্লাইড নেই, স্লাইড নিয়ে আচ্ছা,
জিনিসগুলো মুছে দিই। Wait, মুছা যায় না? ওয়েট, আমি ডুপ্লিকেট স্লাইড নিয়ে তোমাদের জিনিসটা দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবো অত বেশ ভালো। এই স্লাইডটা নিয়ে আসি, এটার একটু ডুপ্লিকেট করি। হুম, এটা হবে। উম, উম, আচ্ছা, জিনিসটা দেখো। আমার আম, ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা ছিল হলো 2/5, 2/5। আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত ছিল তাহলে? 3/5। আর ওখান থেকে আমার আর খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 5/8, না যাওয়ার সম্ভাবনা ছিল 3/8। এখন তুমি দেখো, এই জিনিসগুলো সব গুণ করে যোগ করলে না ওয়ান আসে। জিনিসগুলো সব গুণ করে যোগ করলে ওয়ান আসে। কিভাবে দেখে? ধরো সে ঢাকা থেকে খুলনা বাসে গেল, বাসে যাওয়ার সম্ভাবনা হলো 2/5। তারপরে সে খুলনা থেকে রাজশাহী ট্রেনে গেল, 5/8। প্লাস ঢাকা থেকে খুলনা সে বাসে গেল, তারপরে সে ট্রেনে গেল না, সে অন্য কিছুতে গেল, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 3/8। তারপরে সে ঢাকা থেকে খুলনা বাসে না গেল, সে খুলনা থেকে রাজশাহী ট্রেনে গেল, 5/8। তারপরে সে বাসেও গেল না, 3/5। সে ট্রেনেও গেল, 3/8। এখন তুমি এই সবগুলাকে যোগ করো, দেখো এখান থেকে একটা 2/5 যদি তুমি কমন নাও, তাহলে এই দুইটা যোগ করলে আমার ওয়ান আসে। এই দুটো আমি আচ্ছা, আমি দেখাই দিলাম। 5/8 যোগ 3/8 প্লাস এখান থেকে যদি আমি একটা 3/5 কমন নিই, 5/8 যোগ 3/8, এই দুইটা যোগ করলে কি আমার ওয়ান আসে? ওয়ান আসে কি? তাহলে আমার পরে থাকে কি 2/5 যোগ 3/5, এই দুটো যোগ করলেও কি আমার ওয়ান আসে না? তোমার দেখো সম্ভাবনা সেই 100%টাই আমার রয়ে গেছে না? সবগুলা মিলায়ে তোমার 100%ই হবে। যত ধরনের ঘটনা আছে সবগুলো ঘটনা মিলালে তোমার সেই 100%ই হবে। সেই জন্য আমরা এখানে প্রত্যেকটা সম্ভাবনা গুণ করি, গুণ করে আমরা এটা বের করি। এখন তোমার যদি তিনটা থাকতো, তিনটা গুণ হতো, এখানে চারটা থাকলে চারটা গুণ হতো। হুম, আচ্ছা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এবার তোমাদের বইতে যাই একটু, তোমাদের বইতে যাই। আচ্ছা, বইতে দেখো অনেকগুলো এমসিকিউ আছে, এমসিকিউ গুলো করায় আজকে তোমাদের ক্লাস শেষ করতে। আচ্ছা, একটা ছক্কা, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে ড্র। আচ্ছা, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে তোমার, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপ করলে আমার মোট ঘটনা কি? 6টা। আর মোট ঘটনা যদি আমার 6টা হয়, তাহলে 3 ওঠার সম্ভাবনা আমার কয়বার? একবারই 3 উঠবে। 6টার মধ্যে একবারই তো আমার 3 উঠবে। তোমার উত্তর 1/6। ঠিক আছে, তোমার উত্তর 1/6।
একটা থলেতে নীল বল আছে 12টা, সাদা বল আছে 16টা, কালো বল আছে 20টা। দুই ভাবে একটা বল নেওয়া হলো, বলটা নীল হওয়ার সম্ভাবনা কত? নীল বল আছে আমার 12টা, আর মোট আমার বল আছে কয়টা? গণো তো। এখানে হলো তোমার 28 আর 20 48। তাহলে আমার 1/4 কাটাকাটি করলে তোমার উত্তর এটা। যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা, আচ্ছা, যদি সাদা না হয় তাহলে কালো বা নীল হবে। তা কালো আর নীল মিলে আমার মোট বল আছে কয়টা? 32টা। আর আমার মোট বল আছে কয়টা? 16টা। তাহলে 2/3 না? 16 × 2 = 32। 16 × 2 = 32, আর 3 × 16 = 48। তোমার 2/3 এটা হবে answer। ঠিক আছে। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো। 3বার নিক্ষেপ করলে আমার মোট ঘটনা কয়টা হবে? 2 to the power 3 মানে 8টা মোট ঘটনা হবে আমার। মোটামোট 8 ধরনের ঘটনা হুম 8 ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে টি অপেক্ষা অধিকবার এইচ এর সম্ভাবনা কত? জিনিসটা তোমরা একটা প্রবাবিলিটি ট্রি আঁকবা। টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত? হুম সেটা তুমি দেখবা যে তোমার ওইখানে 4বার আসে। 4বার। একবার এইচ এইচ এইচ, একবার এইচ এইচ টি, একবার এইচ টি এইচ, একবার টি এইচ এইচ। এখানে প্রত্যেকবার টি অপেক্ষা এইচ বেশি আছে। তাহলে মোট ঘটনা 4টা। আমার সরি, আমার ঘটনা এখানে মোট 4টা অনুকূল ঘটনা, আর মোট ঘটনা হলো আমার 8টা। 4/8 = 1/2। শূন্যবার টি আসার সম্ভাবনা, একটাও টি আসবে না। সেটা জাস্ট যখন এইচ 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 থাকবে তখনই এটা সম্ভব। তোমার এইচ এইচ এইচ, এইচ 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 কয়বার থাকবে? একবার, 1/8। মোট ঘটনা আমার 8টা, এই একবারই এইচ 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 থাকবে। এই জিনিসটা কিন্তু 3/4, বুঝছো? এই জিনিসটা কিন্তু তোমাদের 3/4। বড় জোর একটি এইচ মানে হয় একটি এইচ বা না। দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হয় একটা এইচ বা না, একটার বেশি না। বড় জোর একটা এইচ পাওয়ার সম্ভাবনা 3/4। আচ্ছা দেখো কি কি থাকে। এইচ এইচ থাকে, টি এইচ থাকে, এইচ টি থাকে, টি টি থাকে, টি 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 থাকে। হুস, টি টি থাকে। হ্যাঁ, বড় জোর একটা এইচ হয় একটা এইচ বা না, একটা এইচ বা না। এই তিনটাই হলো আমার অনুকূল ফলাফল। এই তিনটা, এই তিনটা যদি আমার অনুকূল ফলাফল হয়, তাহলে আমার মোট ঘটনা 3টা, মোট ঘটনা 4টা, অনুকূল ফলাফল 3টা, 3/8। তাহলে এইটা কি হবে জীবনও? কমপক্ষে একটা এইচ, কমপক্ষে একটা এইচ হবে কিন্তু। দেখো, তখন আমার এইগুলো হবে অনুকূল ফলাফল, এইগুলো। তো আমি অন্য কালে ইউজ করি। দেখো এই যে, আচ্ছা, এটা মুছে দিই। এখন আমার এইগুলো হবে অনুকূল ফলাফল, কমপক্ষে একটা ইঞ্চ, কমপক্ষে একটা ইঞ্চ বা তার বেশিও থাকতে পারে। এটা না, ওয়েট, ভুল দিছি। কমপক্ষে একটা ইঞ্চ বা তার বেশিও থাকতে পারে। এইগুলো, এইগুলো হবে তখন আমার অনুকূল ফলাফল। তখন কি আমার 3/4 থাকতেছে না? আর এইচ এইচ ওর একটা নমুনা বিন্দু, এই যে এইচ এইচ তো আমার একটা নমুনা বিন্দু, তো এটা 4। ঠিক আছে। আচ্ছা, তো এরই সাথে
তোমাদের আজকের ক্লাস এইখানেই শেষ হচ্ছে। আজকের ক্লাসটা খুবই ছোট ছিল, কজ আজকে সম্ভাবনাতে তেমন কিছু পড়ানো নাই বা খুবই সহজ সহজ টপিক আসে। তো আজকেই তোমাদের মোস্ট প্রবাবলি আমার সাথে লাস্ট ক্লাস। তো তোমরা যে যেখানেই পরীক্ষা দাও, ভালো করো। ইএনডিসি তে চান্স পেলে তো ও ও অবশ্যই আমারও ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, টেক কেয়ার, বাই।